আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমের আচারের পাশাপাশি মোরব্বাটা খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি, তাই আজকের পর্বে নিয়ে এলাম অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার আমের মোরব্বার রেসিপি। সাথে থাকছে পারফেক্ট মোরব্বা তৈরি এবং সংরক্ষণের অনেকগুলো টিপস। মোরব্বা তৈরির জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের কাঁচা আম। মোরব্বা তৈরির ক্ষেত্রে এমন আমগুলো নিতে হবে যেগুলোর আটি অনেক বেশি শক্ত থাকে এবং আমগুলো পুরোপুরি কাঁচা থাকে, কারণ নরম আম দিয়ে কিন্তু মোরব্বা ভালো হবে না। 3টি আম খোসা ছাড়িয়ে নিয়ে প্রতিটি আম 8 ভাগ করে কেটে নিয়েছি। যেহেতু আমগুলো অনেক বড় ছিল তাই আমি 8 ভাগ করেছি। আপনারা আমের সাইজ অনুযায়ী প্রতিটি আম 8 ভাগ, 4 ভাগ অথবা 2 ভাগ করেও কেটে নিতে পারেন। আমাদের এখানে যে আমগুলো পাওয়া যায় সেগুলো পুরোপুরি কাঁচা হলেও এরকম হলদেটে থাকে। একটি কাঁটা চামচের সাহায্যে আমগুলো কেচে নিচ্ছি। আমগুলো এমনভাবে কেচে নিতে হবে যেন কাঁটা চামচটা আমের আটি পর্যন্ত পৌঁছায়, কারণ আমগুলো যত বেশি কেচে নেওয়া হবে চিনির শিরাটা আমের ভেতরে তত বেশি ঢুকবে এবং মোরব্বাগুলো অনেক বেশি জুসি হবে। একই প্রসেসে সবগুলো আমের টুকরো কেচে নিয়েছি। আমগুলো আস্ত ধুয়ে নিয়েছিলাম, কাটার পর আবারও ধুয়ে নিচ্ছি। এইভাবে করে আমগুলো 2-3 বার ধুয়ে নিব। আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে একটি বোলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগার মিশ্রিত পানিতে আমগুলো ভিজিয়ে রাখলে আমগুলো কালো হয়ে যাবে না, কিন্তু এখানে ভিনেগারের বদলে লেবুর রস ব্যবহার করলে হবে না। আমগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা একটা করে আমগুলো চেপে পানিটা ঝরিয়ে তুলে নিচ্ছে, তাহলে মোরব্বা তৈরির সময় আমগুলো থেকে পানি ছাড়বে না। মোরব্বা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে চিনি দিয়ে দিলাম 3 কাপ। পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। পানিটা রুম টেম্পারেচারে আছে। দারুচিনি দিয়ে দিচ্ছি 4 টুকরো, এলাচ 5-6টি, 2টি তেজপাতা হাফ করে কেটে দিয়ে দিলাম। চুলোর আঁচ হাই হিটে রেখে ফিরে আসছে চিনিটা গলে বলক আসার পর। চিনিটা গলে গেছে এবং বলক চলে এসেছে। চিনির শিরাটা কিন্তু ঘন হয়ে যায়নি। চিনির শিরাটা এরকম পাতলা থাকা অবস্থায় আমগুলো দিয়ে দিতে হবে। আমগুলো দেওয়ার আগে যদি শিরাটা ঘন হয়ে যায় তাহলে কিন্তু আমগুলো সেদ্ধ হবে না, আবার আমের টুকরোগুলোর ভেতরে শিরাটাও ঢুকবে না। নেড়েচেড়ে আমগুলোতে শিরাটা লাগিয়ে নিচ্ছে। এই পর্যায়ে চুলোর আঁচ মিডিয়ামে রেখে ফিরে আসছে বলক আসার পর। বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলোর আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আমগুলো ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমগুলো সেদ্ধ হয়ে যায় এবং শিরাটা ঘন হয়ে যায়। আমগুলো কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, তাহলে আমগুলো প্যানে লেগে যাবে না। আম এবং শিরার কালারটা আস্তে আস্তে গোল্ডেন হয়ে আসছে, সেই সাথে আমগুলো সেদ্ধ হচ্ছে এবং শিরাটাও ঘন হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে অ্যাড করলে আমগুলো থেকে পানি ছাড়বে না এবং আমগুলো আস্ত থাকবে। চুলোর আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আমগুলো সেদ্ধ করে নিয়েছি, সেই সাথে শিরাটাও ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলোর আঁচ বন্ধ করে দিয়ে এই শিরার মধ্যেই আমগুলো রেখে দিব 2-3 ঘন্টা। এই সময়টায় মোরব্বাটা ঠান্ডা হতে হতে মোরব্বার কালারটা আরো লালচে হয়ে আসবে। 3 ঘন্টা পর মোরব্বাগুলো একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছে। ঠান্ডা হতে হতে মোরব্বার কালারটা আরো লালচে হয়ে গেছে। মোরব্বাগুলো একটি এয়ারটাইট বক্সে ভরে রুম টেম্পারেচারে রেখে 2 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে সংরক্ষণ করেন তাহলে মোরব্বাগুলো 2-3 মাস ভালো থাকবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।